বাংলাদেশের জাতীয় খেলার নাম কাবাডি বা হাডুডু। খেলাটির নাম নতুন প্রজন্ম অনেকেই ভুলে যাচ্ছে। আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম, অর্থাৎ ব্যায়াম করার জন্য যখন মাঠে গেলাম, তখন দেখলাম এক সাইডে আমাদের কমলমতি ছেলেমেয়েরা কাবাডি খেলছে। খেলাটি দেখে মনে পড়ল, আমরা যারা বিশেষ করে গ্রামগঞ্জে জন্ম, তারা অনেকেই, অর্থাৎ বেশিরভাগ ছেলেমেয়েরা বৃষ্টির সময় আমরা এই কাবাডি খেলা খেলতাম। আপনিও হয়তো খেলেছেন এবং কত মজা লাগতো। কাবাডি খেলার ভিতর অনেকে খুব ব্যথা পেত, তারপরও এই খেলাটা অনেক জনপ্রিয় ছিল। আমার মনে হয় যাদের গ্রামে জন্ম তাদের মনে আছে, অনেকেই কাবাডি খেলতে গিয়ে, অর্থাৎ হাডুডু খেলতে গিয়ে হাত ভেঙেছে, পা ভেঙেছে। এরকম সংখ্যাটাও কিন্তু কম নয়। আজকে আজকে খেলাটা দেখে আসলে অতীতের বন্ধুবান্ধব যারা একসাথে এই খেলাগুলো খেলতাম, অনেক সময় নিজেরা ঝগড়া করতাম, ছোটোখাটো মারামারি করতাম, আবার কিছুক্ষণ পরে মিলেমিশে আবার খেলাধুলো করতাম। এবং খেলাধুলোর শেষে সবচেয়ে যে মজাটা, বাড়ির পাশে যে ছোট নদী, ওই নদীতে স্নান বা গোসল করতাম সবাই মিলে। কি আনন্দ, কি মজা! আজকে অনেক দিন পরে এই কাবাডি খেলা দেখে আমার সেই অনুভূতিগুলো মনে পড়লো। খুবই ভালো লাগলো। আপনাদেরও এ ধরনের অনেক খেলাধুলা বৃষ্টির সময় হয়তো আপনারা খেলতেন, শেয়ার করবেন। দেখুন, শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলা এবং ব্যায়ামের কোনো বিকল্প নেই। অতএব আসুন আমাদের ছেলেমেয়েদেরকে খেলাধুলায় উৎসাহিত করি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, বিশেষ করে কাবাডি, ক্রিকেট, গোলাচুট থেকে শুরু করে আরও অনেক খেলাধুলা আছে যেগুলো শরীরকে সুস্থ রাখে, সুন্দর রাখে। আগে গ্রামগঞ্জে যে খেলাগুলো হতো সেই খেলাধুলোগুলো আমাদের ছেলেমেয়েদের মাঝে আমরা উপস্থাপন করি এবং তাদেরকে স্মরণ করে দিলে তারাও মজা পাবে, আনন্দ পাবে। আজকে হাঁটতে গিয়ে এই অভিজ্ঞতাটা আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আপনারাও বিভিন্ন খেলাধুলা আপনাদের যৌবনের সময়, অর্থাৎ ছোটোবেলায় যখন স্কুলে পড়তেন সেসব খেলাধুলো সম্পর্কে শেয়ার করবেন। আবারও আসুন সবাই মিলে আমাদের ছেলে মেয়েদের খেলাধুলায় উৎসাহিত করি এবং শরীরকে সুস্থ রাখার জন্য যাতে নিয়মিত ব্যায়াম করে সেদিকে উৎসাহিত করি, এই অনুরোধ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।